এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে করি। লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতে পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম। এটা হয় কয় সুলুসুল কোরআন। এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে, 3 বার যদি ইখলাস পড়ে, তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার যদি 20 বার পরে 2টা, 30 বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত। আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেখা কঠিন কথা? কঠিন? কয় মিনিটের বিষয় 10 বার সূরা ইখলাস পড়ুন। কত চায়ের স্টলে বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি, কত আমরা দান দাইতে আসি একলা। তো দান দাইতে আসেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আসেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আসেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে, 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনে, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায় সেটা মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জাবাটার ইমাম বানাই দিয়েছে। খেয়াল করেন কইলাম, এবারে সব নামাজের ভিতরে হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে এবারে সবটির ভিতরে পয়লা সূরা ফাতিহা ফইরা লয়, ফইরা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে, এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে ফয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার। খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার, ওই সেটা ফইলা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেরা পড়ছে কুলফাল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদাত গিয়ে উঠতে আবার উঠতে সেরা আবার পড়ছে সূরা ফাতিহা, ফইরা সেরা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি প্রত্যেক এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হোনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুলহুয়াল্লাহ সকলে কয় কি তারি। এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না। এবারে যে কুলফাল্লাটা এমনি বড় করলো কারবারটা কিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললে আমরা ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কি থাকো, আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম নাকি রে, কোরআন শরীফ যত আয়াত নাজিল হইছে সব এত আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লাহ শুরু করছেন না কেন? আরে কুলফাল্লাহ স্যার আপনার সূরা ফান্না বিষয় না। এখন ইমাম সাহেব কি তা কয়? ইমাম সাহেবে কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাহো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি ইমা সেরা বেড়া শোনাইলে লইলি।
আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবারায় বাজারও কইছে হুজুর যাইতে কুদুর ব্যাকগ্রাউন্ডে বাইক লইয়া যায়, হুজুরও কইছে আমি কি আপনার সাহন নি, এই কথা কইছে করে ইমামতি হাত পা। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোকানদার শহীদার জামন্দের তাওর, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টলও বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়। এরপরে ইমাম সাহেব মসজিদের ঢুকা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে, এবারে সব চাইয়া টাইয়া রাহে হুজুর কই কিনা বালু 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 তো হুজুরে বালু মসজিদও বালু হুজুর বিচারও কি হত্যা? তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা, ঠিক কি রকম? তোমার কত বড় কইলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফুটছে যাইবা কেন? তুমি ঘর কার কথা কেনা, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা, তো আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনরে দমকের উপরে রাখে, ইমাম সাহেবরে কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়। আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারণে নবীজিয়ে বানাইছে। হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুলফল সুরা মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহো, আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথায় ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা ধমকি দিবা, সাবধান। ইমান লইয়া কবরও যাইতে পারতাম, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসেনি ওই ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? কই রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবারে ইমাম বানাই দিয়েছেন, এবারে কুলফুল্লাহর এমন ফাওয়া পাইছে, কোনো রাকাত বাদ দেয় না, খালি কুলফুল্লাহ কুলফুল্লাহ। এই হুজুরে দাওয়াত দিয়ে নিছে, খাওয়াইতো ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতে পারতো না তোর ফুট। হুদা কচু আর কচু, কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া সেটা থেকে আর হাতারা গিয়া ফতি রাখাতে কুলফাল্লা পড়লে এবার আর আগুইয়া তারা আগুইয়া রইছে। নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও, ওই আবার আরেক ফেলছে মনে আসেনি কথা। ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সুরা কুলফাল্লা পড়ে। কি কয় ইয়া রাসূলুল্লাহ সত্য? কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড়, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজও তো হোনাইয়া সুরা ফরন যায়,
আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে 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 কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে আর 2 ওয়াক্ত ফজর মাগরিব এশা। 3টার ভিতরে গোপনে না জোরে জোরে? আসর জুহর জোরে জোরে না আস্তে আস্তে? নবীজি কও তুমি বিলে 3 রাকাত নামাজও আরে 3 ওয়াক্ত নামাজও যেহেন যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা পড়ো? কয় জি আর রাসূলুল্লাহ পড়ি দেও। কয় তো তুমি এত কুলফাল্লা পড়ো গে রে? আবার সাহাবা কান্দা দিস, সুবহানাল্লাহ কানা দাও, সাহাবা কান্দা দিছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দিয়েন না, সুবহানাল্লাহ আপনি আমারে না কইলেন না, আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। 9ম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি কয় বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি ঘোষণা দাও। কারা কারা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইন না যেতে পারে না, হেতেও দুহি দিয়ে উঠে সুবহানাল্লাহ কেন তো সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হইন না এই ডিব্বা ডাব্বা হালাইয়া বাক্স বাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইগা গেছে গা। তার এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে না। সাহাবারে নবীজি কয় ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন, কয়টা কথা কয় না, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়া খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া ইয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া ইয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে 1 মাইল আইটটা যাইতে যেতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ। খেয়াল করেন কইলাম 1 মাইল আইটটা যাইতে ফোর্সিং ফাইল যেতক্ষণ লাগবো নারায়ণ দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস এই আইটটা যাইতে যে দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাস দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাড়িয়ে বাড়ি রেখে গেছে যায়। ঠিক কয় মাস? কথা কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম। কথা কয় না, ওইলে কইবেন হ না, ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভাড়ুইয়া আমরা ভাতাকান্দি যাই গা কে দূরে না আরো বেশিও। এই তোমার সালে তো কইবেন না আরো বেশি না কম না বেশি রে? আমরা যদি ফোর্সিং ফাইল আড়া শুরু করি 1 মাস লাগাইয়া যদি আড়া শুরু করি হুদা 1000 আমরা আরো ভাড় হইয়া গা। এটা কি শেষ করন যাইব? খুব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ভাড় হইয়া মনে আছে নেপাল টেপাল মার হাবা কয় না তো। নবীজি কথাটা কইছে গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। আমি এই জায়গাটা খেরুইছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা যাইগা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাইগা, কাফা কাফি শুরু হইয়া যাইগা। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ এই ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে ইয়ে যুদ্ধের অস্ত্র ধরবো এমন বেড়াই তো হলো হইছে না। সুবহানাল্লাহ বলেন না। এই নবী আমরা নবী আন্তাজ বুঝো না তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও। কি নবী এটা? এই নবী আমরা নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা আস্তে কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবীজি উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবীজি উপরের চাইয়া দেহে জিব্রাইল ফেরেস্তা 1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে। আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লেগে দুনিয়াটা আন্দাজ লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইসা না। যখন নাইবা সারছে কত না, কত না 1 লক্ষ ফেরেস্তা যখন নাইবা সারছে নবীজি জিব্রাইল কত হইন? জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিচ্ছেন কি রে? কয় তোমরা কয়জন আইছো? 1,40,000। কই কি রে আইসো কি রে? হর এই মারো গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দিয়া কয় আপনি যাইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না ওনার মাগফিরাতের আশায়? জিব্রাইল আল্লাহর নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক দিয়া কয় এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? ক অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয় কি আলগা কাম? কয় বেড়ায় বইতে শুইতে আটতে খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচণ্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারান দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠে যাবেন, ও তো দোয়া লইয়া যাইতেন না?
একটা লুকু উঠতেন না, যারা উঠছেন আবার বইয়ালাম মার হাবা কন, জুড়ে কর, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালের ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা করে আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কর? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না, যারা গেছে গেছে। আর কেউ বন ওলটা শার্ট বইয়ালাম, এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সোজা আছিল না বাসটা? এটা কাজ করে লাইছে বাসটারে যাইতে। বসো না তোমরা দুজন, বসো বসো বসো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে আইও। একটা লোক দয়া করে উঠেন না, আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নিও। আপনারা তো মাহফিলের ওজন বুঝছেন না, ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনারা তো চোখে দেখেন না, এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই বিটি রেজি গেছে কি দেখো, তো এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেহে, তো ফেরেশতারা দেখে জিগেছে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো কিতা? এবিডিয়ে কান দেয়, ওই তোমার মায় এবিডি তো কবরও, এবিডিয়ে রুহানি হালাতে খেলুইয়া ফেরেশতারে কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, নাগাইশের ফিসা বুঝে আমরা মাহফিল আইছে, আমার ফুতে ওইছে বাসটার লগে তে আমার ফুতে তেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হুন্না ইসলাম যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল। আমি দোয়া নিতাম আইসি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উসিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ বলেন না? আমি ফুতের দোয়া লইয়া গিয়ে দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আমরা সবাই মিলে আজ যে এই 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লাগে আম্মার লাগে কত দোয়া চাই, দয়া করে আমরা কেউ উঠতাম না। রাজিনীয় সবাই, রাজিনী সবাই, একজন উঠতেন না, উঠতো দিয়েনও না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়েন। 1 নাম্বারে একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন, এ আমল করে কোনো জান্নাতও যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতও নিব। 1 নাম্বারে হইল নামাজ, ওই রমজানের রোজা। 2 নাম্বারে কোরআনুল কারীম। 3 নাম্বারে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতে পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আসেননি একজন 1 লক্ষ টাকা? আমরা শুনছি ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খুকর, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খুকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলতেছি, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব, উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম, আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? সিল্লাম দিয়া কইতেন না?
তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তেই মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন? ও আব্বা আম্মা সব দিয়া গেছে, আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর 10,000 টাকা দিয়া দেব? এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার, একটা লোক, শুধু একটা লোক চাইছি, একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না? 10,000 টাকা দেউন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই? পারবেন না একটা লোক? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি, মাত্র 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই, খবর পাওয়া গেছে, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, সুহেল শিকদার কে? এবারে এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। জনাব সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর 10,000 পারবো না, আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? হ্যাঁ, 5,000 পারবেন? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ। আহ হ্যাঁ, কে? মাশাআল্লাহ। এই উঠছো কেন? ওমা ওমা, সবাই বই রয়েছে, তুমি বেড়াইতে মতো তোমায় দিতে উঠেছো, কথা না হইলে উঠন নাই। তুমি আর অন্য উঠতে লইলে বইবে না, তুমি উঠছো কিনতে না। হ্যাঁ, তো মনে করছো আমি এই ফেল চাই রয়েছি, এই ফাইতে উঠতে দেবো, শিখে দেবো তো উঠে। কি নাম? জনাব মিজানুর রহমান মুন্সি। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। এখন না কারে কইলেন দিব? ডেকোরেটর কি বলবো? কত? 5,000 তারা হগল। 5,000 আপনি রাজি হয়ে দেবেন গা? আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। কি নাম ওনার? মোহাম্মদ নাসির প্রধান, ডেকোরেটর। ও তো ডেকোরেটর পুরা ভাড়া পাইব কত? বেড়া 5,000 দিয়া লাইলে হেন। আচ্ছা, অন্য খাতে বেড়াইয়া দিয়েন মিলাইয়া। জনাব নাসির প্রধান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ মন দিছ, ধন দিছ, সুন্দর করে ডেকোরেশন করছে রে। আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে, বাতাস আইয়া কমালা সেরেট করে সিরা জায়গায়। জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করো না, কোরআনের মাহফিল, প্রতিযোগিতার লগে দিবা,
ফাট্টি করে দিবা, লইয়া কুলাইতে পারতা না। 5,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে না। জনাব নাসির প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। 1,000 নগদ, 4,000 বাকি। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আব্বা ছেলে বিদেশ ফালাই রাখছে, তে টেহা পয়সা কামাই করে, আল্লাহ ডাইলা দিব। বসো বাবা, এই বাবা সোনামণি বসো, বসো, যাইও পরে যাইও, বসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা, হ্যাঁ বসো। উঠতো না, উঠতো না, পারলে টেহা দিবেন, না পারলে নাই, উড়ির দরকার নাই। আর কারা আছেন 5,000? ওই প্যান্ডালটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা লোক নাইও ভাই। আপনার চিনি লাগাই দিছে, এবারে খাইতো না করে, এরপরেও যে এবার ভিতরে চিনি লাগাই দিছে, এটা কি তিতা লাগে না মিঠা লাগে? এবারে করলাম ইচ্ছা করে খাইছে না কইলাম, দুইজনে জাতা দিয়া, চামিচ দিয়া, আড়া দিয়া, এরপরে জিব্বাটার ভিতরে খালি কোনো মতো লাগাই দিছে। অনকি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এরকম একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মসজিদ মাদ্রাসার টেহা এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে দিলেও সোয়াব, তারে বাইন্ধা রাখা আদায় করলেও সোয়াব। হ্যাঁ, এটা কথার কথা, সোয়াবে নইবই। এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে যে আমরা সকলে সুপারিশ করছি, এবারে যে দিছে সোয়াব কোন এবারে কেউ দেওয়া হইতো না। হাসনের মতন আমরা যদি গিয়া কই, ও আমার কথায় না আপনি 50,000 টাকা দিচ্ছেন, 20টা সোয়াব দিয়ে, এবারে কোন হেগুল জানো হন, হ্যাঁ হেগুল জানো হন, এমনি একটা সারা বেড়া নিতে ফইটা রইছি, হন হেগুল দিয়ে আড়ে, হেগুল দিয়ে আড়ে কেডা? আচ্ছা রাহ, 5,000 টাকা দেবেন না, নাই একটা লোক। আল্লাহ, আমি কই আলাইছি লাস্ট একটা লোক, আমার 5,000 লাগে। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 200 টাকা জরিফানা করে দেওয়ার দরকার, কোন বই রয়েছেন কীর্তন আপনি হন? কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। বলেন কি কইতো চাই, উনি কইতো ক আল্লাহ কবুল করো। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোনো 5,000 10,000 দিয়া পারতেন না। 1,000 2,000 করে দিবেন, পট দাঁড়াই যাবেন, 1 মিনিটও দেরি করবেন না। 1 নম্বরে 1,000 টাকা কে আছেন দেখি? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন। মাশাল্লাহ। হ্যাঁ কামাল ভাই, কত নগদ না বাহি? সহালে দিয়ে দিয়া, মনে করে দিয়ে দিয়েছে, আবার গতি সেট করে টেহাতেই করুন লাগে। হ্যাঁ কত কত? ওয়াজউদ্দিন মিজি 1,000। কামাল ভাই, কামাল না, কামাল ভাই দিল 1,000। দান গরম খবর আইতে আছে, আসেন সামনে আসেন না, সরম দিয়ে মুসাফা করেন, মুসাফা দরকার আছে, মুসাফা করতে দে। আসেন আসেন, মুসাফা করেন তোমরা। ওই দেখো এবারে মুসাফা করতে করতে এবারে উঠতে জেগেতে আছে। কত? 50। জনাব ফারুক ব্যাপারীর আব্বা, মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা। ফারুক ব্যাপারীর আব্বা, উনি দেবেন 50,000 টাকা। কয়টা যায়, কয়টা টেহা উঠলো তারার উডনের জ্বালায়। কি শুরু করছে হলো একটা ফাইসালি, জিতছে। এত কথা রাখতে পারছি নি, তারপরে এবারে এলে বাড়ি গেছে কেন, জিতছে। হ্যাঁ, জনাব মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া দিচ্ছেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা? মহসিন তালুকদার কে? কম হইছে বলে সকলে মানে না। আপনি এরকম কমাইয়া কথা কনিতে শিখছেন কখন আপনারা? আমি 20,000 দিবেন সবাই মারহাবা বলো। তোমরা, আমি একটা রায় দিয়ে দিছি, তোমরা মাননি রায়, এটা বাড়াবাড়ির যাইও না। আমি যেটা কইছি এটা মান্য লাও। জনাব
কি নাম? মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মার হাওয়া। এমনি হয় মসজিদ মাত্র আমি তো ফইলা দিয়ে ডরাই এলাইছিলাম। আমি মনে করছি সব মিলাইয়া 5,000 উঠে নাকি। হারি চৌধুরী নগদে 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মার হাবা। মার্শাল্লাহ মার্শাল্লাহ। ভাই ও কোরআনের মাদ্রাসা দিবেন, ও কেউ লইয়ে যেত না। কোরআনের মাদ্রাসাটা খারাই যাবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতার লগে দেন, ধাক্কাধাক্কি লাগিয়ে দেন। একবারে 50 দিলে আরেকবারে 150 দেন, এমনি মিলিয়ে দিলে দিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আর আসেন নি কেউ 5,000, 1,000, 2,000 নাই? 1,000, 2,000 মার্শাল্লাহ। কি নাম? কত? আমার আদরের, আমার কলজার টুকরা যুবক শাহাদাত। আমার কলজার টুকরা যুবক মানুষ কামাই রোজগার করতে জানি, আল্লাহ জানে। তে বোধহয় চেষ্টা মেষ্টা করে দিব। আমার শাহাদাতে তে দিব 1,000 টাকা। বলো মার হাবা। মাশাল্লাহ। আর কে আছেন? 1,000, 1,000। এই শুনেন, এখন আমরা তওবা করব। যারা যারা দিছেন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। সবাই আপনারা দিছেন আলহামদুলিল্লাহ, আরও দিবেন সবাই। এখন আমরা তওবা করাম, নামাজের মতো সবাই নামাজের মতো বসেন। সাগর মোল্লা, উনি 1,000। হ্যাঁ, উনি শিক্ষানবিশ অ্যাডভোকেট। কি নাম? আব্দুল কাদের মুন্সি। কত? 10। মার হাবা কয় না রে? 10,000 টাকা। সবাই বলেন মার হাবা। যারা এই ছেলেরা, এই যে গেঞ্জি যাইও না, আর যাইও না, এখন দোয়া হয়ে যাবে। আসো, এই তোমরা দুজনের দিকে আসো, আসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলতে পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমরা তওবা করতে আসছি। তওবা করার আগে এখানে আমরা যারা আছি, নগদ 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যাবেন না। এই ভলেন্টিয়ার যারা, কই যারা এই মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা, উঠে দুই একজন ওটা রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 হাতে। এই পিছন দিয়ে দেন। এই ছেলেরা আসতেছে, বুরহান উদ্দিন দাড়িবন, 1,000 টাকা। মার্শাল্লাহ। সবাই কন মার হাবা। এই দেন 100, 200, 10, 20। একজন লোকও খালি যাইয়েন না। আমার অনুরোধ, আপনি 2টা টাকা দেন, 2টা। তারপরেও খালি যান। আমার মা বোনেরা যারা শুনতেছেন, 2টা টাকা হইলেও দিয়া শরীক থাকতেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই ফাঁকে সবাই তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। খেয়াল করে মনোযোগের সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় এই ছেলে, এই ছেলে বসো। এতবার ডাকার পরে উঠতে পারলা তুমি? এটা কি ভদ্রতার পরিচয় দিলা? কি করবা 2 মিনিট আগে গিয়া? বাবা করবাটা কি বলো আমারে? দয়া করে একটা লোক উঠবেন না। দোয়া করে আমরা সবাই একসাথে চলে যাব। এতক্ষণ বসতে পারছি, এত তাড়াহুড়া কি? শব্দ শেষ করে দিছি এটা করতে করতে। সিরাজ ভুইয়া, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন আমিন। যে আস্তে করে দেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। এই বসেন। হানিফ মাস্টার 2,000। সবাই বসেন, টাকাগুলো দেন। যারা টাকাগুলো উঠাইছো স্টেজে নিয়ে আসো, আর বাকি তারা বসেন। শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, নানান গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায়
আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত তুলেন তো। ও আমি ছাড়া তো সকলে শুনে দেখি, খালি আমি হুননের বাহির হইছি। শোনান, আর বিরক্ত করাবে না, একটু চুপ করে শোনেন, আমার কথা আছে। শুনান, টাকা যারা দিতে চায় চুপ করে এখান থেকে নেন, আপনি বসেন, আরাম করে বসেন। এই শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার নাগাইশ দরবার শরীফ, কইলাম কথা কইেন না, কথা কইেন না, পরে টাকা কইনেন, একসাথে রাখেন। এখন গণ্যেন না, পরে গণ্যেন, পরে গণ্যেন, রাখেন। জি, সবাই পড়ে না আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই সবাই একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমার যে নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয় যে বইয়া বইয়া খাওয়ন, হগিন্নি বেডিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, আর হেইটা বইয়া বইয়া খায় ভেইফিসা পোস্তাক ফইজি না। আমার দরবারে আমার দাদা মরহুম পীর সাহেব, উনি মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। আর আমি জায়গা কিনতে কিনতে এখন নাগাইশ দরবারে জায়গা হয়েছে 18 একর, 1800 শতক। বলেন মার হাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? কয়টা? যারা আমারে দাওয়াত দিতে গেছিল আমরা কো ওই তারারে জিগাইয়েন, তারা দেখতে আইছে এক মাথার মানুষকে রইলে আরেক মাথার চিনা যায় না। আমার দরবারের 2 পাশ দিয়া রাস্তা গেছে, এখানে প্রায় 1000-এর মতো ছাত্র আছে, এলাকার মানুষ আছে, দরবারের ভক্ত মুরিদ আছে। আমার ছোট্ট একটা টিনের ঘর মসজিদ, লোকজন আমার নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে ওই সকলে হুন্ডালাইছে, তো আমি জমা পড়াই, গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদে বইয়া থাকে। আজও আমার মসজিদও নিয়মিত মুসল্লি যারা, তারা জায়গা পায় না, ওই দূরের তারা গিয়ে বইয়া রয়েছে, আর সকলে বাইরে টাইরে নামাজ পড়তে আছে। আমি ভিতরে জায়গা পাইছি, আমিও পাইলাম নইল, ওই ইমামতি করণ লাগবো দেখে। এই বিশাল দরবারে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব নিয়ত করছি। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে লই আইছে, আমি জিগাইলাম, ও এই মসজিদ কত বড়? পরে কইলেন, ফালাই রাখেন, এখন পরে কইলেন। জিগাইলাম, এই মসজিদ কত বড়? ওই যে হুজুর এই মসজিদও এক লগে। আহারে, আমি কই পরে কইলেন, এবার আতাইতেই আছে, আতাইতেই আছে। আমি জিগাইলাম, এই মসজিদে নামাজ পড়তে পারবো কয় তলু? কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবো এক লগে 6000। কয় হাজার? কথা কেন, কয় হাজার? আমি জিগেলাম, এত বড় মসজিদ যে আঁকছো, এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি, বাংলাদেশে এই প্যাটার্নে এই চিন্তায় কেউ মসজিদ করে নাই। আমি চিন্তা করেছি, মনের চিকিৎসার জন্য যেমন মসজিদের দরকার, শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালও দরকার, ঠিক কিনা কয়? এই জন্য নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদে 15 কোটি টাকার বাজেট। আমি খুব ডরাইছি 15 কোটি হইনা। আমার ইঞ্জিনিয়াররা কয় হুজুর সাহস করে নাম মেলান। আমি সাহস করে নামানোর আগে নিয়ত করছি যে আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ করে মসজিদটা করতাম পারি, যেহেতু নাইমে এলাইছি, আমি আমার 1 বছরের মাহফিলের কামাই, পুরা 1 বছরে যত টাকা হাদিয়া পাই, সবটা টাকা আমি আমার মসজিদে দান করে দেব। এই রমজানের আগের রমজানও আমি 25 লক্ষ টাকা নিজেরতে দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব মিলাইয়া দেখলাম 2,65,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? মসজিদের ফ্লোর হয়ে গেছে, কলাম উঠে গেছে, এই কয়েকদিনের ভিতরে ছাদ হবে, এই সেন্টারিংয়ের কাজ চলতে আছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার ফলা মাইয়ার চাইতে এই মসজিদটার লাগে মায়া লাগে বেশিও। এই মাইদ রাত আমি মসজিদটার সাডুগুল দিয়ে না ঘুরাইয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি দোয়া করি সবসময়, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আশায়
এটা কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে এখানে যারা আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাও আপনার এই মসজিদের সাথে শরিক থাকতে চাই। আমি এখানে আসার পরে ওই খাওয়ার ঘরে যখন বসছি, এক লোক এসে আমার কাছে 5,000 টাকা দিয়ে গেছে মসজিদের জন্য, যে হুজুর আমি দেখছি, নিয়ত করছি আপনি আসলে দেব, এই জন্য 5,000 টাকা আপনার কাছে দিয়ে গেলাম। মারহাবা কইতেন না? আপনারাও এখানে যারা আছেন 10,000, 20,000, 50,000 কতভাবে কত টাকা খরচ করেন আমার 15 কোটি টাকা বাজেটের মসজিদে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আমার দরখাস্ত, কোনোদিন বাংলাদেশ আমি এই হাটটা পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি নিজেই তো 25 লক্ষ টাকা মসজিদে দিছি। এখানে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা অথবা 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে শরিক হইলাম। যার যার তৌফিক অনুযায়ী, যে একটা লুকু হুজুর আমরা খালি যাব না ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে দেয়। আমি মন উজাড় করে দোয়া করো ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না, সব দান এক জিনিসটা আল্লাহর ঘর মসজিদে দিবেন। আছেন কেউ? মাশাল্লাহ আমার ভাইজান, মাশাল্লাহ। হ্যাঁ, কি নাম? শামীম, মাশাল্লাহ 5,000 টাকা নগদ শামীম আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? মাশাল্লাহ মাশাল্লাহ। শামীম নিজেও একটা মসজিদ দিতেছে, তারপরে আবার আমার মসজিদে 5,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি যে হুজুর 5,000 অথবা 1,000 টাকা দিয়া, এই ক্যাশ নগদ আমি 1,000 টাকা দিলাম। গরিব হবেন না, মসজিদে দিয়া কেউ গরিব হয় না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেননি হজ্জন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, এখন দোয়া হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এটা যেন আমি সবসময় আল্লাহর কাছে কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদের কি উপায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদ আমি শেষ করে মৃত্যু হইতে পারে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক দুই ভাই ইমরুল আর হানিফ, মাশাআল্লাহ অনেক টাকা দিছে। আল্লাহ দুইজনে 2,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। যে বিকাশ নাম্বারটা হ্যাঁ দিতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ গরিব হইতেন না তো? 1,000 টাকা আপনারা খরচ করেন না, 500 টাকা খরচ করেন না আপনারা? আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারই দিবেন না তো? এখানে যারা আছেন একজনও খালি যাইয়েন না। প্রয়োজনে 100টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন। যে হুজুর আমি ইনশাআল্লাহ শরিক রইলাম, আমার ছেলেরা একটু ভেতরে যাও, যে যে যা পারেন সবাই আমার মসজিদের জন্য শরিক থাকেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কপাল খুলে দেয়। ওইও একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ আমার আরেক ভাই উনিও 1,000 টাকা দিয়েছেন। আমি মাশাআল্লাহ আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি তাকায় যাইয়েন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। যা যা একজনের কাছেও যেন খালি না যায়, একটা লোকও যেন খালি না যায়। মাশাআল্লাহ আমার মুরব্বী ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আরেক ভাই দুইজন 500 500, আরেকজন 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ উঠাইতেছে উঠাইতেছে, উঠান জি। সবাই বসান, আমরা এখন দোয়া করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়াতে শরিক হন। বাকি সবাই মিলে যা যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়াতে শরিক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, প্রচণ্ড গরমের মাঝে কেমন করে লোকজন বসে বসে দিনের কথাগুলো শুনল। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বুল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলা জান্নাতের টুকরা বানাও। যারা জীবিত আছে
দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমান যারা, তাদেরকে তুমি কাফের বেদিন দিয়া আর বাইরে খাওয়াইও না। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।